হে গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি এখন ফুরফুরা শরীফ পীরজাদা তোয়া সিদ্দিকী শাহজাহানের বাড়িতে। আর শাহজাহানের বাড়ির ঠিক সামনেই দাঁড়িয়ে আছে, এই দেখতে পাচ্ছ শাহজাহানের বাড়ি। আর এখন আমরা ভিতরে ঢুকবো, শাহনুর আছে, এম বাংলা আছে, এখন আমরা ভিতরে ঢুকছি। সো আমরা তো শাহজাহানের বাড়িতে ঢুকে গেছি আর এখানে এসে মানে রেস্ট নিচ্ছি, যেহেতু অনেক দূরের রাস্তা। ঠিক আছে, শাহজাহানের বাড়ি, শাহজাহান এখন নেই। শাহনুর, দেখলাম শাহজাহান আমাদের সামনে দিয়ে মানে বাইক নিয়ে হুল করে চলে গেল, হিরোর মতো গেল একদম স্কুটি গাড়ি নিয়ে যা আগাচ্ছে না। হ্যাঁ শোনো না, চাচার আগে এটা অন্যরকম ছিল, এখন চাচা অন্য করে। তো চলো, শাহজাহান তো ওইদিক কোনো দায় দরকারে হয়তো গিয়েছে, আর এখন আমরা বসে আছি। আর এম বাংলা বাইট নেবে বলে ওখানে দেখো বসে আছে একভাবে। ঠিক আছে, এই দেখো বসে আছে। তোকে এখন দাঁড়িয়ে আছি পীরজাদা তোয়া সিদ্দিকী শাহজাহানের বাড়িতে, আর আমার সামনেই আছে মাদ্রাসা। ঠিক আছে, এই হচ্ছে মাদ্রাসা। তো অনেক দিন পরেই ফুরফুরা শরীফে এসেছি, যেহেতু সেই ইসাল সাহেবে এসেছিলাম, তাই লং টাইমে এসেছি। আর আসতাম না, আমরা গিয়েছিলাম এক জায়গায়, মানে নওশাদ সিদ্দিক ভাইজানের প্রোগ্রাম ছিল একটা হুগলিতে। তো ওখানে আমাদের যেতে দেরি হয়ে গেছিলো, শ্রীরামপুর থেকে আমরা আবার রিটার্ন চলে এসেছি ফুরফুরার দিকে। ঠিক আছে, তো ওই জন্য আর ওই প্রোগ্রামটা ধরতে পারলাম না। এখন শাহজাহানের বাড়িতে আছি আর আমাদের সঙ্গে এম বাংলা আছে, ও মানে শাহজাহানের বাইট নেবে তার জন্য। ঠিক আছে, আর এখানে একটু মানে ভিডিও বানাচ্ছি এখানে, ওদিকে শাহনুর আর আলিমুদ্দিন। আর এই দেখতে পাচ্ছ মাদ্রাসা, মানে মাদ্রাসাটাই অনেকটাই খুব সুন্দর। ঠিক আছে, কি করবে, কি বেরিয়ে যাবে? ভালো লাগছে না, শাহজাহান আসবে বলে আসছে না, স্কুটি নিয়ে ভাগাচ্ছে। সত্যি মারাত্মক, আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল এমন ভাবে, মানে আমাদের চিনতেই পারলো না। খুব সুন্দর লাগছিল, আর মুটে মানে অনেকটাই মুট নিয়ে আছে দেখতে পেলাম। তো আজকে মনে হচ্ছে বাইকটা খুব রাগি রাগি হবে। ঠিক আছে, অনেকটাই একটু গরম গরম কোশ্চেন তো লিখে নিয়ে এসছে। ঠিক আছে, সেগুলো করবে। তো সব কিছুই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে, নাকি দেখতে পাবে না? সবকিছু তুমি থরি দেবে, তুমি কেটে কেটে অল্প অল্প। হ্যাঁ সেটাই। আরেকটা কথা বলে রাখি, ভাইজানের ভিডিও করি আমরা, তা ভাইজানের বিরুদ্ধে যখন বলছে তোমার ভিডিও করি, ভাইজানের বিরুদ্ধে যারা বলেছে অবশ্যই তাদের নিয়ে ভিডিও আসবে। তাড়াতাড়ি করে করো, ঠিক আছে, নাহলে মানুষ রেগে গেলে তখন বুঝতে পারবে। তো ভাইজানের দেখো আমি কি বলছি, যারা ভাইজানের এক বিন্দু হলেও যারা ভালোবাসে, ঠিক আছে, তারা কিন্তু এটা কোনোদিনই মেনে নিতে পারবে না। এমনকি নিজের চাচা, ঠিক আছে, তোয়া সিদ্দিকী শাহজাহান, তিনিও কিন্তু মেনে নেয়নি এই কথাটা। তিনিও কিন্তু কি একদম, এটাই সব থেকে বড় কথা হচ্ছে আমরা মেনে নিচ্ছি না। মাঝে সাঝে ভিডিও করো ভাইজানের মানছি, কিন্তু যখন ভাইজানের বিরুদ্ধে কথা বলে তখন কিন্তু মুখ খুলতে, অবশ্যই মুখ খুলতে হবে। তো খুব তাড়াতাড়ি মানে যারাই ভাইজানের বিরুদ্ধে কথা বলেছে তাদের নিয়ে ভিডিও আসছে। ঠিক আছে, তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, তাহলে ভাইজানের বিরুদ্ধে যারা বলেছে, ঠিক আছে, তাদেরকে একটা একটা করে ঠিক ধোলাই হবে। ঠিক আছে, তো কি বলবো, দেখো ভাইজানকে যে যখন উল্টোপাল্টা কথা বলে না, মানে সহ্য করা যায় না, এরকম একটা ব্যাপার। তো মানুষকে ভালোবাসতে না পারলে গালাগালি দিও না, তোমরা যা বদনাম দিচ্ছ, ঠিক আছে, এগুলো কিন্তু ঠিক না। তো যাই হোক, এই ভিডিওতে আমি বেশি কিছু বলতে চাই না, যাক অন্য ভিডিও আসছে তার জন্য এই ভিডিওতে কিছু বলছি না। তো চলো ওই ভিডিওতে দেখা হচ্ছে। আর এখন তোয়া সিদ্দিকী শাহজাহানের বাড়িতে এসে একটা জিনিস দেখলাম, এটা দেখে খুবই ভালো লাগলো, যে এখানে মানে হাজার হাজার পাখি, ঠিক আছে, কেমনভাবে ঘুরছে দেখো, হাজার হাজার পাখি। এই দেখো, এই দেখো কতগুলো পাখি দেখতে পাচ্ছ একসঙ্গে ঘুরছে। তো এটা দেখে কিন্তু কি খুবই ভালো লাগলো। আর এরা শুধু বাড়ি যাব করছে। এই দেখো কতগুলো পাখি একসঙ্গে উড়ছে, ও খুব সুন্দর লাগছে বললে হবে না।